বুড়িটা তো মরাই ভালো। বুড়ি মরে না কেন? বুড়িটা 100 বার বললাম বিমার টাকাটা ভাঙে আমার টাকা উঠে এনে দাও, তাহলে আমি ব্যবসা করে আমার সংসারটা চালাইতে পারি। আমি তো তোকে সুখের জন্য সবকিছু করতেছি। দেখ তোর বড় বোনটারে নিয়ে কত ঝামেলা করতেছি, তার ওষুধ এটা ওটা সবকিছু লাগতেছে, সে তো এনে পড়ে রয়েছে। ইস কিরে আব্বা, আব্বা, তুমি এই জায়গায়? তুই এ জায়গায় কেন? ভার্সিটি যাসনি? ক্লাসে যাসনি? না, ক্লাসে যাই নাই। ক্লাসে যাব কিভাবে? ক্লাসে যাওয়ার মুখ আছে? কেন? সেমিস্টার ফি দিতে পারি নাই বলে স্যাররা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আর তাছাড়া আমার বন্ধুরাও হাসাহাসি করছে। তুমি টাকা দেবা, না হলে আমি আর ভার্সিটিতে যাব না। আব্বা, বাবা এখন তো সময়টা খারাপ যাচ্ছে, কষ্ট করে কয়টা দিন ধৈর্য ধরে বাবা। আব্বা, তোমার এই কয়টা দিন জীবনও শেষ হবে না। জন্মের পর থেকে দেখতেছি আব্বা, আমি আর এইভাবে ক্লাস করতে পারবো না। আর তুমি টাকা না দিতে না পারলে পড়াশোনা বন্ধ করে দাও। আমার মতো ফকিনি স্বভাবের ভার্সিটিতে একটা ফ্রেন্ডও নাই, আমার নিজের কাছেও খারাপ লাগে। আব্বা, তুমি আমারে মাফ করো। তুমি যদি টাকা দিতে না পারো তাহলে আমি পড়াশোনা ছাইড়া দেবো। আব্বা আমার জায়গাতে তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোকে মানুষ করার জন্য, এত চিন্তা করিস না বাবা। আমার কি আছে ক, আমি তো তোকে সুখের জন্য সবকিছু করতেছি। দেখ তোর বড় বোনটারে নিয়ে কত ঝামেলা করতেছি, তার ওষুধ এটা ওটা সবকিছু লাগতেছে, সে তো এনে পড়ে রয়েছে। আমার তো আর কেউ নেই আব্বা, আমি সাধ্যমতো চেষ্টা করতেছি, তুই এমন মন খারাপ করিস না আব্বা। আব্বা, দায়িত্ব নিতে পারবে না তাহলে জন্ম দিছো কেন আব্বা? তুমি কিছু লেখালে বুড়ের কথা টাইনে নিয়ে আসো। আর ও ডিভোর্সি, আর ওর কথা আর কি বল? ও তো সংসারটা পর্যন্ত করতে পারলো না, তুমি সেই বেলে আমারে দিলে হবে? কোথা থেকে টাকা ম্যানেজ করবে আমি জানি না। আর কথায় কথায় টাকা দিচ্ছি, কবে দিবা? থাকো তুমি টাকা নিয়ে। আব্বা, সাদেক যেরকম চেইটা রইছে, ও কিন্তু খারাপ কিছু কয় নাই। ওর সেমিস্টার ফি এর টাকা যদি দেওয়া না হয়, ও পরীক্ষা কেমনে দিব কো? সামনেই তো ওর পরীক্ষা। এমনিতেই পোলাটা ঠিক মতো লেখাপড়া করতে যায় না, এর মধ্যে যদি ভার্সিটির টাকা পয়সা ঠিক মতো দেওয়া না হয়, তাহলে তো একটা সময় দেখা গেছে ওর লেখাপড়া থেকে মন উঠা যাইব। আব্বা, তুমি যেভাবেই পারো সাদেকের সেমিস্টার ফিটা জোগাড় করার চেষ্টা করো। আমি তো চেষ্টা কম করতেছি না, আমি কোনোদিন আমার দিক তাকাইছি? আমার জন্য তো আমি কিছুই করি না, খালি তোকে সুখের জন্য তো সব করে যাচ্ছি। এই দেখ তোর লেখাপড়ার জন্য কত কি করলাম, কত জায়গায় গেলাম, কত মাস্টারের কাছে হাতে পায়ে ধরে তোর লেখাপড়াটা করানোর চেষ্টা করছি, কিন্তু সেটা তো হলো না। বিয়েটা দিলাম, তাও ঠিক হইলো না। তোর অসুখ বিসুখ লাগিয়ে আছে, ওষুধপত্র সব দিচ্ছে। আর সাদেকের জন্য আমি কি না করছি, কত টাকা ধার করে করে ও রাতে মুঠে বুঝে দিছি, তাও ওর হয় না। আমার কি মনে হয় জানিস, এই সাদেক কোনোদিন আমাকে দেখবে না। আব্বা, সাদেক তো এখনো ছোট মানুষ, আগেও মাস্টার্সটা পাশ করো, দেখো একটা চাকরি বাকরি যদি পাওয়া যায় না, ঠিক আমাদের খেয়াল রাখবে। তুমি ওরে নিয়ে কোনো চিন্তা করো না। আর রইল আমার কথা, আমার ভাগ্যে যা ছিল তা হয়েছে, আমার নিয়ে তুমি এত চিন্তা করো না তো। এখন তুমি সাদেকের লেখাপড়ার দিকে মনোযোগ দাও আব্বা, ওর জন্য টাকা পয়সা জোগাড় করো। সেটি দেখতেছি, তুইও চিন্তা করিস না, তোর ওষুধপত্র যা লাগবে আমি দোকানে কয়ে আছি, দরকার হলে বাকি এনে দেবানি। আচ্ছা, হয়েছে, আমি তোমার দুপুরের খাবার রেডি করে দিতেছি, তুমি হাত মুখ দিয়ে অফিসের জন্য রেডি হয়ে আসো, ঠিক আছে? কি খবর বাবর সাহেব? আসছেন? কেমন আছেন? জি, আমি ভাবছিলাম যে আপনার ডাকবো, কিন্তু আপনি যে কাজ করতেছিলেন তো এই জন্য আর চাকরির জন্য ডাকিনি। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? না স্যার, মন খারাপ না, তো চিন্তা করতেছি
এই মাসের টার্গেটটা যে কিরকম করে পূরণ হবে। ভাই, স্যার এটা চা দেন না। ঠিক আছে। বলছিলাম যে আপনার কাছে কোনো বুদ্ধি হবে যাতে আমি সহজে এই মাসের টার্গেটটা পূরণ করতে পারি। আরে বুদ্ধি তো আছে, তা তো দেয়াই যায়, কিন্তু কথা হলো প্রতি মাসেই যে তোমার সংসারে এবং অভাব অনটন টানাপোড়েন লেগেই থাকে। প্রতি মাসেই তোমার টার্গেট পূরণ করতে কারো না কারো সাহায্য নিতেই হয়। স্যার চান কিন্তু কথা হচ্ছে নিজে খেয়ে মানুষ বোনের মহিষ কতদিন দাঁড়াবে? আমি তো তোমার শুধু সিনিয়র কলিগই না, তোমার ভাইয়ের মতো। তোমার তো অভাব অনটন টানাপোড়েন লেগেই থাকে কেন? স্যার, আপনি তো আমার সংসারের সব খবরই জানেন। আমার ছেলেটা পড়ালেখা করে, আমি ওরে কোনো সময় কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু আমার কষ্টটা বোঝে না। তার জন্য স্যার আমি কত কষ্ট করে দেখেন, এই অফিসে আসতেছি, এই বাড়ি কাজ করতেছি, এই ফিল্ডে যাচ্ছি, আমার ছেলেটা আমার বোঝে না। ওদিকে মায়েটা আসে তো আমার ঘাড়ের পরে উঠেছে। কি করব? আমার নিজের মায়াকে ফেলা দেব? ওর অসুখ বিসুখ আছে, সব মিলাই আমার স্যার সংসারে একটা টানা পড়ে চলে। আমি কি করবো বুঝতে পারি না স্যার। মাঝে মাঝে মনে আছে স্যার আমি মরে যাই, আমি এই পৃথিবীতে মুক্তি নেই। স্যার আপনি যদি আমার একটু সহযোগিতা করেন স্যার, তাহলে মনে হয় আমি একটু ভালোভাবে চলতে পারি স্যার। স্যার দেখেন না একটু। আচ্ছা শোনো, তোমার মতো বাবা পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু দুঃখের বিষয় হলো তোমার কষ্টটা তোমার ছেলেটা বুঝলো না। কিন্তু তোমার সংসারের সমস্যার সমাধান তো আমি করতে পারবো না, তবে তোমার অফিসের ব্যাপারে আমি একটা সাহায্য করতে পারি। তোমার তো প্রতি মাসে 8টা ওপেন তুমি নিজেই করতে পারো, তা আমি হয়তো তোমার অফিসিয়াল এসব কাজে হেল্প করতে পারবো। আমি আরো 2 জায়গায় রেফার করলাম, তুমি আরো 2-4টা বাড়ায় নিতে পারবা। এই ব্যাপারটা আমি তোমার হেল্প করতে পারবো। তুমি টেনশন নিও না, কাজ করো, আর আমি তোমার বিভিন্ন ক্লায়েন্টের ব্যাপারে আরো অ্যাকাউন্ট ওপেনের ব্যাপারে আমি তোমার সাহায্য করবো। ধন্যবাদ স্যার। স্যার তাহলে চলেন অফিসের দিকে যাই, যাই আপনার সাথে বসে একটু বুদ্ধি পরামর্শ নেই। হ্যাঁ চলো, লাঞ্চের সময় তো হয়ে এলো, অফিসে গিয়ে বাকি কথা বলবো। স্যার বিলটা আমি দিই। আরে না, আজকে আমি দিই, আরে দিন তুমি দিই। হ্যাঁ রাখেন রাখেন, বিলটা রাখেন, 2 কাপ চা। চলেন আচ্ছা ঠিক। বাবু সাহেব পিছে হাঁটো কেন, তাড়াতাড়ি হাঁটো। স্যার কি আপনার একটা কথা কেতাম স্যার, কও? কিছু মনে করবেন না তো স্যার? মনে করো কি আছে বলো। না আপনি তো আমার অভাবের কথা সবই জানেন স্যার। হুম, বলতেছিলাম যে আপনার কাছে 2000 টাকা হবে স্যার। আরে তুমি তো গত মাসে আমার সাহায্য করলা, আমি তোমার সাহায্য করবো না? এত মানে কাছাকাছি করার কি আছে? আরে মানুষ তো মানুষই সাহায্য করে নাকি? আমি তোমার 2000 টাকা দেবো, কোনো চিন্তা করো না। অফিসে গেলেই তুমি 2000 টাকা পাই দেবা। আব্বা, আব্বা খাইতে আসো। আসি। সাদেকে রেখে আসলাম, এখনো আসার কোনো নাম নেই। কি একটা অবস্থা। আসছো? হুম। নাও, ভাত তরকারি বাড়া আছে, খাওয়া শুরু করো। কি রে মা, সাদিক কই? ও খাবে না? আব্বা, সাদেক দিন দিন কেমন জানি হয়ে যেতেছে, আমাগোর সাথে কেমন জানি পরের মতো ব্যবহার করে। আমি বুঝতেছি না ওর কি হয়েছে। ওই পাশেই দেখলাম বসে ফোনে কার সাথে জানি কথা বলতেছে। খাইতে ডাকছি, আসার কোনো খবর নেই। আর ছেলেটা নিয়ে পারি দেখি। তুমি খাবার নিয়ে কই যেতেছো?
দেখ ফোন করে দেখ। কি যে শুরু হয়েছে এই সংসারটার মধ্যে কিচ্ছু বুঝতেছি না। দোস্ত, আমারে 5,000 টাকা ধার দিবি? একটা সপ্তাহের জন্য খুব বিপদে পড়ে আসছি। আমার কাছে টাকা নাই, তুই তোর বিকাশ নাম্বারটা বল। আমার বিকাশে 100 টাকা আছে, পাঠিয়ে দে। আচ্ছা বুঝছি, 100 টাকায় আমার হবে না রে, তো টাকা দেওয়া লাগবে না। আব্বা ঠিক আছে, কিছু হয় নাই, কি হবে? মন খারাপ নাকি? না, মন খারাপ না। খাস নি কেন? খাবো না, তুমি খাও, ভালো লাগছে না। তুই যদি এরকম রাগ করিস তাহলে আমি কোন জায়গায় যাবো ক? নে খেয়ে নে। আব্বা, আব্বা খাবো কিভাবে? আমার যেটা দরকার আমার সেটা দাও। আমার টাকার দরকার। আমার ভার্সিটির প্রতিটা ফ্রেন্ড গাড়ি নিয়ে যায়, আমার তো অ্যাটলিস্ট একটা বাইক নিয়ে যাওয়া উচিত। সেটা তো দূরের কথা, আমি সেমিস্টার ফিটা পর্যন্ত দিতে পারি না। আর তোমার কাছে সামান্য করে টাকা চাইলাম, সেই টাকাটাও তো ব্যবস্থা করে দিলাম। ভালোই লাগে না আব্বা আমার। তুই তো জানিস আমি কত কষ্ট করি, কাকের জন্য কষ্ট করি, তোকে জন্যই তো কষ্ট করি। আর তোরা যদি এরকম করে রাগ করিস তাহলে আমি কোন জায়গায় যাবো? আর তুই আর তোর দিদি ছাড়া কি আছে আমার? তুই রাগ করিস না। আব্বা খাবো না তো, ভালো লাগতেছে না, বারবার বলতেছি, বুঝতেছো না কেন? তুমি তোমার কাজ করো না, তুমি যাই খাও। তুই জানিস না তোর কত ভালোবাসি আব্বা। তোর মা যেমন মরে যায় তখন তুই কতটুকু, তারপরে তুই এরকম করেই চলতেছিস, তুই তো জানিস সব। রাগ করিস না, যাস না, খা। আব্বা খাবো না, মা যদি বাইসে থাকতো ঠিকই আমার টাকার ব্যবস্থা করে দিত, যেটা তুমি করে দিচ্ছ না। আব্বা তোর জন্য আমি 2,000 টাকার ব্যবস্থা করছি। 2,000 টাকার ব্যবস্থা করছো? সত্যি বলতেছো? হ্যাঁ, চিন্তা করিস না। আচ্ছা তাহলে টাকাটা দিয়ে নে, খা। খাইছো? তুই খালি আমি খাবো। খাও, তুমি একটু খাও। আর বন্ধুদের সাথে একটু ভালো ব্যবহার করিস। আর একটু নে। ওর সাথে আমি ভালো ব্যবহারই করি। ভালো লাগতেছে না, খাইছি তো, যাও। খাইছি তো, হয়েছে তো। ভাই আপনার নাম যেন কি? আমার নাম মিজান। মোহাম্মদ মিজান। ভাই বলে আগে আপনাকে বুঝতে হবে লাইফ ইন্স্যুরেন্সটা কি। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে, এটা হচ্ছে জীবনমুখী বীমা। জীবনমুখী বীমাটা কি? যে মনে করেন যে আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটতেই তো পারে। এখন দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদের তো মানুষের কাছে টাকা পয়সা কোথায় পাবো, মানুষের কাছে যেতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা বীমা করা থাকলে আপনার কিন্তু একটা সঞ্চয় থাকলো, এখানে একটা বড় ব্যাকআপ আপনার থাকে। আপনার 2টা ছেলে মেয়ে আছে না? জি। এই যে এদের ভবিষ্যতের জন্য আপনার বীমা করা দরকার। কেন বীমা করবেন? যে ধরেন যে আপনার ওদের একটা ভবিষ্যতের জন্য একটা বীমার একটা টাকা থাকলো। আবার হয় কি, আপনি কাজ করতে করতে আপনার কোনো রকম শারীরিক ক্ষতি হলো, আপনি তো কৃষি কাজ করেন, জি। মনে করেন যে আপনার একটা আঙুল কেটে পড়ে গেল, তাহলে চিকিৎসা করতে টাকা লাগবে, তাহলে কোথায় পাবেন? তখন আমাদের কোম্পানি এই চিকিৎসার জন্য যত টাকা লাগবে, যতটুকু লাগবে আপনার পার্সেন্টেজ হিসাব করে ওই টাকাটা কিন্তু আমার কোম্পানি আপনাকে দিয়ে দেবে। তার জন্য আলাদা করে কিন্তু আপনার কোনো টাকা দিতে হবে না। আবার ধরেন যে আল্লাহ না করুক যে মানুষটা চিরদিন বেঁচে থাকে না, আপনার একটা দুর্ঘটনা ঘটলো বা আপনি মারা গেলেন, তখন আপনি যে বীমা করলেন তার সমপরিমাণ টাকা কিন্তু আমার কোম্পানি আপনাকে দিয়ে দেবে। আপনি কিন্তু এত টাকা দেননি, আর এই টাকা দিয়ে আপনার বাচ্চারা কিন্তু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। আমি তো আমার ছেলে মেয়েদের জন্য কিন্তু বীমা করছি। আমি চাকরি করলে কি হবে, আমি কিন্তু আমার ছেলে মেয়েদের জন্য বীমাটা করে রাখছি। আপনি কোনো চিন্তা করবেন না।
তাহলে আপনি কি বিমাটা করবেন? জি, আপনাদের করে বলছেন বিমা করতে কি কি লাগবে? আমি খুব খুশি হলাম যে আপনি অন্তত বিমার ব্যাপারটা বুঝতে পারছেন। তো আপনার লাগবে হচ্ছে, আপনার ছবি লাগবে, আপনার আইডি কার্ড লাগবে, আবার যাকে নমিনি করবেন তার ছবি, আইডি কার্ড, আর এই যে ফর্মে আমি নাম লিখে নিলাম। আর আপনি একদিন একটু অফিসে আসেন, অফিসে আসলে 8টা ফর্ম আছে, এগুলো সব পূরণ করে ঠিক দেবেন। আছে, হ্যাঁ ঠিক আছে, আর প্রথম যে টাকাটা জমা দিতে হবে সেটা আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন, আচ্ছা। আসি তাহলে। কি রে মামা, এটা কি? এই বেটা রাখ। ধরতে তো দিলি না বেটা। তোর চেহারা মেহারা দেখে তো মামা মনে হইতেছে তুই পুরা খুশি। তোর জীবনে মনে হয় খুশির একটা ঝড় বয়ে গেছে। কি হইছে মামা কত? আরে মামা, আজকে আমি অনেক খুশি। কারণ হইছে তোর বোনের সাথে আমার কথা হয়েছে। তোর বোন রাগ করেছিল না, ও তো রাগ ভাঙছে। আর আমাদের কথা হয়েছে অতি দ্রুত আমি বিয়ে করতে চেয়েছি, আর তুমি আমার শালা হচ্ছে। কি কইতাছস মামা? সত্যি? তাহলে শেষমেশ আমার বোনটারে তুমি পগায় লাইছো বিয়ার লাইগা। মামা যে খুশি সংবাদ তুই শুনাইছস, এটা তো খালি মুখে মজা লাগতাছে না মামা। ট্রিট দিতে হবে, ট্রিট। গ্লাসে গ্লাসে বাড়ি দিব মামা, চিলে চিল। ট্রিট না দিলে তো মামা তোমার আমরা ছাড়বো না। প্রথমত তোমার হচ্ছে যেটা করতে হবে সেটা তোমার বোনকে ভাবি বলার শিখতে হবে, বুঝছো? তোর আমি ট্রিট দিব, কিন্তু ফাও তো দিব না। তোর আগে একটা কাজ করে দিতে হবে, এইগুলো তোর বোনের হাতে পৌঁছে দিবে। খাই বেড়া, আমার লোক মজা লাস বেড়া তুই। আমার মাম তো বন্ধু বেড়া, এইগুলো আমি দিব বেড়া। কি মনে করবো বেড়া? হেট না। কি রে মামা, তুই তো ফুল জ্ঞান নিয়ে নিলি। শোন, প্রথমত আমি তোর বন্ধু, আর ও তোর মামার তো বন্ধু। তুই দিলে কোনো সমস্যা নাই, বুঝছিস না? বন্ধুর জন্য তো একটু করতেই পারিস। বেড়া একটু খাইতে চাইছি, এখন তো মনে কর তুই পুরো ফাঁসাই দিলি। এখন খাইতেও মন চাইতেছে, আবার কামও করাবি। যাক কি আর করার, এখন খাইতে হইলে তো কাম করতে হইব। আর হইলে তুই বন্ধু, বন্ধু মানুষ কইছস, তোর কথা তো আর ফালাইতে পারবো না। গ্লাসে গ্লাসে বাড়ি দিতে চাও আর এইটুকু কাজ করতে পারবে না? ধর যা মামা, একটু মনে করে দিস। মাল কিন্তু একটু বেশি খাওয়াইতে হইব। আর এটা যদি ওর হাতে না পৌঁছায় তাহলে কিন্তু আমি শেষ। আর তুই টেনশন করিস না, আমি ঠিক সুন্দরভাবে যাওয়ার হাতে দিয়ে দিতেছি। চল তাহলে ওঠ। চল। আমার ভবিষ্যৎ কিন্তু তোর হাতে। আর বেড়া হায়, খালা ফালা যদি না দিছিস। আর দিমু। কি ব্যাপার ভাইজান, এই রোদের মধ্যে কই গেছিলেন? গিয়েছিলাম তো একটু ঘাস আনতে, কিন্তু রোদ আর পারি না, তা বাড়ির দিকে যাইতেছি। কি আর কম, আপনার কষ্ট দেখা ভাল লাগে না। আসলে পোলা পান্ডিরে তো পড়ালেখা করাইছেন, কিন্তু এই বয়সে আইসা আর কাজে লাগলো না। মাইয়াটারও শখ করে বিয়া দিলেন, মাইয়াটা তো ডিভোর্সি হয়ে ঘরের ভিতরে বসে রয়েছে। পোলাটা পারে আপনার একটু সাহায্য সহযোগিতা করতে, কিন্তু করবো না তো। সবই তার ইচ্ছা। আল্লাহ যদি সুখ না দেয় তাহলে কোনো মানুষের সুখ হয় না। কি আর করবো, আমার চেষ্টা তো আমি করতেছি। ঠিকই কইছেন ভাইজান, ভাবি মরে যাওয়ার পরে আপনি তো অনেক কষ্ট করছেন পোলাপান্ডিরে নিয়ে। পোলাপান্ডির বোঝা উচিত ছিল যে এই বয়সে বাপের পাশে দাঁড়াই, কিন্তু দুর্ভাগ্য, কি আর করবেন। তো আপনারা দেখলে খুব মায়া লাগে, কিন্তু কিছু করার নেই, কি করবেন। ভাবি, পোলা মায়ের লাগিয়া আমার যা করার আছিল আমি তো করতেছি। ওকে লাগিয়া আপনি তো দোয়া করেন যাতে ওরা ভালো থাকে। ঠিক আছে ভাইজান, তো বাড়ির দিকে যান, আমারও বাড়িতে মেলা কাম রয়েছে। যাই আমি, যাই একটু ফ্যানের নিচে বসেন। তারপরে এই যে মাঝে মাঝে যে আপনি মায়ের খবর নেন, আমি অফিসে যে বাইরে যাও নিশ্চিন্ত থাই ভাবি। কি করবো ভাইজান, মাইয়াটা ডিভোর্সের পরে অসুস্থ হয়ে গেল, লিভারের সমস্যা হয়েছে। আজকে ওর মা যদি বাইসা থাকতো, ভালো মন্দ তোর মাই দেখতো। হ্যাঁ, আমরা প্রতিবেশী, মায়ের মতো তার আদর মহব্বত করতে পারবো না, তাও চেষ্টা করি। এর লেগে যাই আপনাকে বাড়িতে ঘন ঘন। যান তাইলে, আমিও বাড়ির দিকে যাই।
আমারও মেলা কাম করে রয়েছে, দেখতে যাই একটু ফ্যানের নিচে বহেন না। ঠিক আছে। গেলাম ভাইজান। হে আল্লাহ, আমাকে আর একটু ধৈর্য দান করুন। আমি যেন মরার আগে সব কিছু আমার 2টা ছেলে মেয়ের নামে দিয়ে যেতে পারি। ওদের যেন কারো দুয়ারে হাত পাততে না হয়। আমার ছেলেকে হেদায়েত দান করুন। আমার এই দুনিয়ায় কেউ নাই যার কাছে আমার মনের কথা প্রকাশ করব। এই ডায়েরিটাই আমার আসল সম্বল। মনের কথাগুলো আমি ওর কাছে লিখে রেখে গেলাম। বাবা সাদিক, আমি তোর সুখের কথা চিন্তা করেই সব কিছু করে রেখেছি। বিমান নমিনি আমি তোকেই দিয়েছি বাবা। আমি মরার পরে তুই টাকাটা তুলে নিস। আর যদি তোর বোনটার প্রতি দয়া হয় তাহলে ওর চিকিৎসাটা করাস। আর এই ভিটা ও ক্ষেতের যে জমিটা আছে সেটা তুই আর তোর বোন ভাগ করে নিস। ওকে দূরে ঠেলে দিস না, ও তোর বোন। আমাকে তুই ক্ষমা করে দিস বাজান, আমি তোর শখ পূরণ করতে পারিনি। আব্বা, আব্বা, কি হলো? দিন দিন তোমার কি হয়েছে বলো তো? সব কিছু ভুলা যাইতেছো, এইভাবে চললে কি হইব? তুমি যে অফিসে যাইতেছো, তোমার দুপুরে লাঞ্চ বক্সটা কে নিব কও? ও মারে, বয়স হয়েছে তো, এমন সব কিছু মনে থাকে না রে মা। আর মনে হয় কি মাথার মধ্যে বড় এক বোঝার বই নিয়ে বেড়াতেছিল। তুই ডাক্তারের কাছে যাবি না? হ্যাঁ যাবো তো। যা, আমি ফোন দিয়ে কয়ে দিছি। আর ডাক্তার দেখানোর পরে কোনো সমস্যা হলে আমাকে কল দিস। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আমি গেলাম। ওগুলো একটু চিকন চিকন করেন। কি ব্যাপার বাবু সাহেব, মুখ লুকায় কোথায় যাচ্ছেন চোরের মতো? মুখ লুকানো না, তো অফিসে তাড়া ছিল তো। আপনাদের তো তার সারা জীবনই থাকে। যখন বীমা করেন তখন মানুষকে ফুসলা ফাসলা কিভাবে করানো যায় সেটাই করেন। আর যখন বীমার টাইম শেষ হয়ে যায় তখন তো আপনারা থাকেন লাপাত্তা। তো আমার টাকার ব্যবস্থা কি করলেন? এখন তো সময় শেষ, তারপরও টাকাটা পাচ্ছি না। কিভাবে টাকাটা পাবো বলেন তো? এভাবে বাটপারি কয়জনের সাথে করছেন? বীমাটা আমি আপনাকে দেখেই করছি, তখন আপনার নামেই আমি মামলাটা করে দিব যদি টাকাটা আমার বুঝেই না পাই। কিভাবে টাকাটা দিবেন সেটা আপনিই জানেন। না আপা, হয়েছে কি, সাত তো অনেকদিন বিদেশে ছিল, সামনের সপ্তাহে চলে আসবে। আপনি চিন্তা করেন না আপা। আর আমার কথা বিশ্বাস না, আমি আপনি দরকার হয় কিছুদিন পরে অফিসে আসেন, আসলেই তো আপনি দেখতে পারবেন। ঠিক আছে যান, আমি অফিসে এসে ম্যানেজারের সাথে কথা বলবো। আর টাকা কিভাবে তুলতে হয় আমি অফিসে এসে দেখছি। নে ভাই, খায় নে। এই ধর। কি হলো, তরকারি তুই তোর মন মতো নিয়ে শুরু কর। কি খাবো আপা এটা? প্রতিদিন এই অখাদ্য খাওয়া যায়? আর তুমি একটু মাছ মাংস কিনতে পারো না? প্রতিদিন ডাল আলু ডিম এই খেয়ে জীবন চলে? যা রান্না হয়েছে খায় নিলেই তো হয়। আচ্ছা ভাই, তুই কি ম্যানার্স বলতে কিছু বুঝিস না? তুই নিজে কামাই রোজগার কইরা মাছ মাংস আনলেই তো আমি রান্না করে দিতে পারি, আর তুই মন ভরা খাইতে পারিস। অন্যের ঘাড়ের উপর বসে খায়া এত বড় বড় কথা বলা চলে না। দেখছ আব্বা, তোমার মাইক কি শুরু করছে? এই তোর কাছে আমার পদে পদে ম্যানার শিখতে হবে। আর তুই কি করছিস? পরে সংসারটাও তো করতে পারিস না, স্বামীর ঘরের খাওয়ানটা তো খাইতে পারিস না, আইসে আব্বার গাড়ির উপরে একটু করছিস। তুই আবার বড় বড় কথা করছিস, যদি একটা কথা বলিস আমার হাতে মায়ের ওকে দেবে। তোর এত বড় সাহস, তুই বড় বোনের গায়ে হাত তুলতে চাচ্ছিস? এতবার বাইরে গেছে তোর। আর কি বললি? আমি স্বামীর সংসার করতে পারি নাই। আরে আমার কপাল খারাপ ছিল এই জন্য স্বামী সংসার করতে পারি নাই। তুই কি করস? এত বড় দামড়া পোলা হয়ে গেছস,
কামাই রোজগার করা মরদ নাই, বুড়া বাপের ঘাড়ে বৈশা খাইয়া খাইয়া আবার বড় বড় কথা বলিস? বড় বড় কথা কই, দিবার কো আব্বারে টাকা দেখ, ব্যবসা করে দেখাই দিতাম। টাকা দেওয়ার মরদ নাই, আবার বড় বড় কথা বলছিস। শোন, চুপচাপ বৈশা খাইলে খা, না খেলে উঠা যা। দেখ তুমি তোমার মাইয়ারে খাও, দিলাও খাবো এই না ভাত। প্রতিদিন খাবার আসলে 3 বেলা কে 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 কে। আব্বা, আরে যা যা, যদি না খেয়ে থাকলে বুঝবি কিদের কি কষ্ট। এত কিছু করি তারপরে কোনো শুক্রিয়া নাই। বড় তুই এরকম করে কথা বলি হয় ক? তুই একটু বুঝে কবি না, তো মাথা ধরা ঠিক নাই। কখন কি করতেছে তোর কিছু আগা মাথা বুঝতেছি না। তুই এরকম করে ওরকম বাহ, কথায় আছে না, জাল লেগে করলাম চুরি, হ্যাঁ কইছ। আমি তোমার পক্ষ নিয়ে তোমার পোলারে একটু বুঝাইতে গেলাম, যেন বড় হইছে তোমার দুঃখ কষ্টটা একটু বুঝে, আর তুমি আমার গাড়ি দোষ চাপাইলা। তোমাকে ওই সংসারে লেগে এত কিছু করলাম, এখন তুমি আমারই দোষারোপ করতেছো। এখন কি মনে হচ্ছে জানো, তোমার পোলার সমস্যা না, সব সমস্যা আমার। তোমাদের সংসারে আমি একটু বোঝা হয়ে রয়েছি। ভালো লাগে না এত কষ্ট করার পরেও সবার কথা শুনতে হয় আমার। অভাব। কি রে দোস্ত, কি অবস্থা? তো ভালো আছি, ভালো আছিস? ভালো আছিস তো কইছস, কিন্তু মুখটা তো পুরা একদম প্যাচের লান গোল করে রাখছিস। কিছে মুখ প্যাচের লান গোল করে রাখছিস কেন? কিছে কো আমারে? তোর কি খাইয়ে দেয় কাজ নাই, খোঁচানো ছাড়া? হ্যাঁ, আর শোন, তুই যেটা ভাবতেছিস সেইটা না। আমি বসে বসে প্ল্যান করতেছিলাম, বুঝছিস, যে আসলে হানিমুনে কোন দেশে যাওয়া যায়। ভাবছি সুইজারল্যান্ড যাব, নেদারল্যান্ড যাব, না ফিনল্যান্ড যাব। ভাবছি ল্যান্ডের মতোই থাকতে হবে, বুঝছিস। মামা, তুমি যেখানে ল্যান্ড করে আছো এখানেই ল্যান্ড করে থাকো। তুমি ওই যে কি ল্যান্ডম্যান কইলা, ওই ল্যান্ড তোমার কপালে জীবনও নাই মামা। আমি তোর ভালো একটা বুদ্ধি দেই, তুই হানিমুনে যাবি মামা জঙ্গলে, জঙ্গলে জঙ্গলে মঙ্গল। তোর লেগে জঙ্গলটা পুরা পারফেক্ট, টাকা পয়সা খরচ হবো না। জঙ্গলে যা হানিমুন করবি, অমুক ল্যান্ড তমুক ল্যান্ড চমুক ল্যান্ড। তুমি জেনি ল্যান্ড করে আসো এনেই থাকো। মাল খাওয়াইতে নি সেদিনকা, মাল খাওয়াইছে চিল চিল মিয়া। কি চিল ধরাইছস তুই আমারে ক? যে চিল দিছস তুই, ওই চিল মুহে লাগিয়ে রয়েছে, নিচার নামে নাই। ক শেষ কামও করে লিবেটা হেলে গা। চারাম ছাড়ার সময় ভরপুর চারাম ছাড়ি, ল্যান্ডে যা অমুক ল্যান্ড তমুক ল্যান্ড। পরে দেখবো জঙ্গলে যা হানিমুন করতে তোর আগে থেকে জঙ্গলে যা। তা কথায় আছে না, যাবাই তেরে কোনোদিন শাকের বই দেখাইতে হয় না। তোর আমি খাওয়াইছে এটাই তো বড়, আর তোর ঘুচানো ছাড়া কোনো কাজ নাই। শোন, এই চাটা খা বৈশা বৈশা, আর বিলটা দিয়ে আসিস। ওই বেটা, ওই তোর মুখে চা আমি খাবো কি লেগা? এই বিল দিয়ে আয়, বিল দিয়ে আয়। আর বেটা তুই মজা বসাবার লাগে মামা। মামা ধরবি না, যা। আর খারাপ চাল তো তোর মাঝে তুমি কি দিব? আমরা বন্ধু না, আবার তুই আমার বোন জামাই, তোর লাগে আমি মজা এই, করব। শোন শোন, আমি তোর বোন জামাই না, তুই মানে দুলা ভাই না, হ্যাঁ। তুই আমার শালা না। দুলা ভাই সার্ভিসটা কম দে, পাটের মতন শরীর বানাইছিস, যা বাসায় গিয়ে। চলো বন্ধু চলো, খালি খোঁচা মারা কথা বল না। চারাম ছাড়, চলো। সাব্বাস। আসো, এটাই হচ্ছে আমাদের বাড়ি, বুঝছো? এ কই যাস? কই যাস মানে? ঘরে যাই। ঘরে যাই মানে? এটা কি ঘর? যখন খুশি তখন আসবি, আর যখন খুশি তখন যাবি। ইচ্ছা মতো ভাগিস পাইছো, এটা হোটেল পাইছো? যারে খুশি তারে নিয়ে ঘরের মধ্যে যাবা। যারে খুশি তারে নিয়ে ঘরে ঢুকতেছি না, ও আমার বিয়ে করা বউ। বিয়ে করা বউ মানে? এই, ওর মা বাপ কিডা, ওর বংশ পরিচয় কি, কোন গ্রামের মেয়ে, এসব কিছু আমি জানি। এত কিছু তো জানি না, তোমার লাভ নাই আব্বা। সংসার কি তুমি করবা না আমি করব? আব্বা, তুমি এত রাগারাগি করতেছো কেন? সাদেক বিয়ে করছে, এটা তো ভালো হয়েছে। এতদিন সাদেক বেকার ছিল, এখন বিয়ে করে বউ আনছে, বউ উসিলা দিয়া দেখবো কাজকর্ম করবো, সংসারের দায়িত্ব নিব। বেকার কারা বলতেছেন? ও আমার জামাই। আর তাছাড়া আপনাদের ভিটা বাড়ি, জমি জমা সম্পত্তি সব তো আছেই, ওগুলোরে ভাগ করে দেন, ওগুলো বিক্রি করেই তো ব্যবসা করতে পারে, তাইলেই তো ভালো থাকে, বেকার আর থাকে না। হ, তুমি ঠিক কথা কইছো। এক কাজ করি, আমি আর আব্বা মিলা আমাগর ভিটা বাড়ি বেচে ওরে ব্যবসা ধরাই দেই, পরে ব্যবসায় লস খায়া বিক্কার বাটি হাতে ধরে রাস্তায় গিয়ে বসি। এ আপা, নতুন বউর সাথে কিভাবে কথা কইতে হয় জানিস না? আর তোর ধান্দা আমি বুঝি না। আব্বার সম্পত্তি একা একা ভাগ নেওয়ার ধান্দা। আর আব্বা, তুমি এই সম্পত্তি ভাগ করে দাও, আমি এই বাড়ি থেকে চলে যাব। সম্পত্তি? ওর কিসের সম্পত্তি? ওর কোন বাপ দাদার সম্পত্তি? আজ সম্পত্তির ভাগ চাইতেছে? এই, তোর এই বাড়ি জায়গা নাই, ভাইলো আমার বাড়ি থেকে। জায়গা নাই তো থাকো তুমি তোমার বাড়ি নিয়ে। এই চলো। শোন আব্বা,
এটা তুমি কি করলা? সাদেক তো বিয়ে করে বই নিয়ে আসছে, বড় কোনো অন্যায় তো করে নাই। অন্যায় করে নি না, ওরা ছোটতে এত বড় করেছি, ওর মা মরে যাওয়ার সময় কত ঢুকছিল, বিয়ে করে নিয়েছে, আমার একবার জানানোর প্রয়োজন মনে করি নাই। আব্বা, যা হওয়ার হয়ে গেছে। এত রাইতে সাদেক নতুন বউ নিয়ে কই যাইবো, কই থাকবো? আমি একটা কাজ করি, ওদেরকে ঘরে ফিরে নিয়ে আসি। তুমি আর রাগারাগি করো না, মাথাটা একটু ঠান্ডা করে বসো। তো যা খুশি তাই কর, তো সকাল হওয়ার আগে এই বাড়িতে ও চলে যাবে। আচ্ছা, সেটা পরেরটা পরে দেখা যাবে, আমি আগে ওদেরকে নিয়ে আসি, তুমি বসো। বাবা, এখানে পরিবারের সবাই আছে, তোমাকে ডাকছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। দেখ, আমি সকালে তো সন্ধ্যা পর্যন্ত অফিস করছি, ফিল্ড করছি, আর এখন বাড়ি আসি এই সন্ধ্যার সময়, এই ক্যাসাল কিন্তু আমার ভালো লাগে না। কি করছো, কি করছো এমন সারাদিন অফিস করে? কিছুই তো করতে পারো নাই। আচ্ছা শোনো, তোমার যে বীমা আছে না, ওই বীমাটা ভাঙতে হবে। ভাবছি ব্যবসা করব। তাছাড়া আমি বিয়ে করছি, সামনে বাচ্চা কাচ্চা হবে, আমার টাকা পয়সার দরকার আছে না? কি করছিস সব? আমার তো তোর কথা শুনে মনে হচ্ছে তুই সুস্থ নেই, তুই তো একটা অসুস্থ মানুষ হয়ে গেছিস। অসুস্থর কি হইলো? এই বিমার টাকা তো তোর একার না, আমি এই বিমা করে রাখছি তোর ভবিষ্যতের জন্য, তোর বোনের কিভাবে চিকিৎসা করাতে হবে সেই জন্য। কখন কি টাকা লাগে তা বলা যায়? আর তার মধ্যে বিমার টাকা ভাঙো, বিমার টাকা ভাঙো, কান খুলে শুনে রাখ, আমি এই বিমা আমার জীবন থাকতে ভাঙতে পারবো না। বাবা, রাগ করো না। সাদেক এখন বিয়ে করছে, নতুন বউ ঘরে আছে। সাদেক তো ঠিক কথাই বলছে, আজকে বউ হয়েছে, কালকে সন্তান হবে, ওরও তো একটা ভবিষ্যৎ আছে। আর বেকার সাদেক যেহেতু ব্যবসা করতে চায়, তুমি বিমাটা ভাঙা দিয়া দাও। আমার চিকিৎসার জন্য বিমার টাকার দরকার নেই, আমার চিকিৎসার জন্য আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিব। আপা তো ঠিক কথাই বলছে, ওর ভাগেরটা ওরে বুঝাই দেন। এখনো ব্যবসা করবে, ওর টাকা দরকার আছে, আর আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? এই মেয়ে, 2 দিন হয়ে পারে নাই, তুমি আসে স্বামীর হয়ে ওগালিতে শুরু করছো, ন্যায় অন্যায় কোনো বিচার না করে। সবাই কান খুলে শুনে রাখো, আমার জীবন থাকতে এই বিমা আমি কোনো কিছুতে ভাঙবো না। আর সাদেকের ব্যবসা করতে ইচ্ছে করে, অন্য জায়গাতে টাকা ম্যানেজ করে সে ব্যবসা করুক, আমি 1 টাকাও দিতে পারবো না। আর ওর যে ভালোবাসা, ওর জন্য যে ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া মমতা ছিল, তা ও নিজের হাতে ধ্বংস করছে। চল। আব্বা, কাজটা ভালো হলো না, বুঝছো? বিমার টাকা আমার চাই, বিমার টাকা যদি না পাই খুবই খারাপ হবে। আর তুমি তো বললা বোনের চিকিৎসার জন্য, বোনের চিকিৎসার টাকা তুমি দিবা কেন? ও স্বামী সংসারটা পর্যন্ত করতে পারলো না। বিমার টাকা রেডি করো। এখন কি করবা? বিমার টাকাটাও দিল না, ব্যবসা করবা কি দিয়ে? আচ্ছা দেখি কি করা যায়, তোমার এত টেনশন করতে হবে না, যাও ভিতরে যাও। এভাবে আর চলা যাইতেছে না, কয়দিন এভাবে থাকবো? বিয়ের আগে বলছো এই করবা সেই করবা, আমাকে এটা দিবা সেটা দিবা, কিচ্ছুই তো হচ্ছে না। আরে করতেছি না, সময় কি চলে গেছে? করবো তো। আর তাছাড়া তুমি তো আমার পরিস্থিতি দেখতেছই, বুড়িটারে বললাম বিমার টাকাটা ভাঙে দাও, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি বুড়িটা তো দিচ্ছে না, তো কি করব? কি চেষ্টা করতেছো? সেই অভাবেই দিন কাটতেছে। এর থেকে ভালো তুমি না বলছিলা তোমার মার সম্পত্তি আছে তোমার মামার কাছে, ওগুলা নিচ্ছ না কেন? ওগুলা নিয়েও তো ব্যবসা করতে পারো। মায়ের সম্পত্তি তো নিতেই চাই, এই কথা বলছে আব্বারে 100 বার, আব্বা তো কথা শোনে না, ওইখানেও ভেটো দিচ্ছে বুড়িটা। আচ্ছা দেখি, তুমি টেনশন করো না, কি করা যায় দেখি না, কালকে বাবাকে সরাসরি নিয়ে যাবা মামার কাছে, গিয়ে সম্পত্তি নিয়ে আসবা। আরে তুমি তো দারুণ একটা কথা বলছো, কালকে যে তৈরি হোক বুড়িটারে আমি নিয়ে যাবো। এই, আচ্ছা ভাত আছে? হ্যাঁ, যাও তুমি একটু ভাত দাও। হ্যালো, এ মামা তুই কোন জায়গায় রে? মামা তোর বাইকটা একটু লাগবে, একটু তাড়াতাড়ি আয় না। কি রে মামা, আমি না তোর বন্ধু? আর একটা বাইকই তো, বাইকের জন্য তুই এরকম করতেছিস কেন? আয় না। ভালো ভালো ফোন কেটে দিল। এই দাঁড়া 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 দাঁড়া,
এই মামা 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 দাঁড়া, তোরে পায়ে গেছি, ভালো হয়েছে, বাইকটা একটু দে। এই বেড়া তুই এমন ভাবে কথা কইতাছিস মনে হয় তোর বাপের টাকা দিয়ে আমি বাইক কিনা চালাইতাছি, আবি যখন খুশি মন চাইবো চাবি লয়ে যাবি গা চালাবি, এটা মামা তুই একটা বাইকের জন্য এরকম করতেছিস? বন্ধুর চেয়ে বাইক বড় হয়ে গেল। তুই নাম। আর বেটা তুই এরকম লাফালাফি করতাছিস গা বেটা, চিংড়ি মাছের লাহান আগে এক জায়গায় স্ত্রী খারা বাইক লাগবে বাইক লাগবে। এর আগে তো তোর আমি বাইক দিছি না? এর আগে বাইকটা নিয়ে আমার বাইকটা ফালায় তুই বাইকের পাইন মেরে দিছিস বেটা। আমার বাইকের পিছনে কত টাকা গেছে, আমি বাইক লাগে কারো লাগে খাতির করি না, তাও আমি তোর বাইক দিছি। তুই আমার বাইকটার পিছনে কত টাকা খরচ করালি, তারপরে তোর তো আমি টাকা চাইছি, বন্ধু হিসেবে আমি মাফ করছি, এখন কোনো বাইক দিতে পারবো না, সর। এরকম কেন করতেছিস? সিদ্দিকরে ফোন দিলাম, ও মুখের উপর না করে দিছে, আমি তো বলছিস তুই দিবি, আর তোকে পাইয়া ভালো হয়েছে। তুই নাম, বাইকটা দে। কি রে মামা? চ্যাটার বেলা আব্দুল্লাহ সর বাইক দিতেই হালার ফালা একটা বাইক নিয়ে এরকম করলি, প্যারাডো নিয়ে তোর বাসার সামনে হরেন দিব, পিপ পিপ। আব্বা, ওই আব্বা, ঘর থেকে বাইরে আসো। কি হয়েছে? চিল্লাচিল্লি করিস কেন? চলো মামার বাড়ি যাব। মামার বাড়ি যাবো মানে? মামার বাড়ি যাব মানে মামার বাড়ি যাব। মামার বাড়ি যাবে কিছু নেই। ওই যে মামার বাড়ি মায়ের সম্পত্তি আছে না, ওটার ভাগ আনতে যাব। আমি যেতে পারবো না। আব্বা এখন আমার টাকা দরকার, আমার সংসার আছে, আমার তো কিছু একটা করতে হবে। তুমি তো আমার চালাইতে পারবা না, টাকাও দিতে পারবা না। আমি ভাবছি আমি ব্যবসা করব, তাই মামা বাড়ির যে সম্পত্তি আছে ওই জমি আমার দরকার, এখনই চলো। তোর আচরণ দিন দিন কিরম হচ্ছে? তোকে নেশা করে যাচ্ছি নাকি? আজকে বিমার টাকা, কালকে মামার বাড়ির সম্পত্তি, এই সমস্ত কি শুরু করছিস? কি করবো? করবোটা কি? আমার জীবন থাকতে তোর মামা বাড়ির সম্পত্তি আমি আনতে দিতে পারবো না। কেন আনতে দিতে পারবা না? কেন আনতে দিতে পারবা না বলো? এটাতে আমার হক নাই? তোর লাগলে তুই যা, আমি যেতে পারবো না। তুমিও যাওয়া, চলো। সাদেক, সাদেক আব্বার ছাড়। সাদেক তুই আব্বার পরে এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? তুই জানিস না আব্বার শরীরের অবস্থা কেমন? আপা তুই চুপ থাক, নিজের সংসারটা তো করতে পারলি না, আইসা আমাদের কান্দের উপরে বসছিস, আবার বড় বড় কথা বলতেছিস। তুই চুপ থাক। আব্বা চলো। সাদেক, সাদেক ছাড় আব্বারে। আব্বা চলো বলছি। সাদেক বেশি লায়ক হয়ে গেছিস না, বাপ আর বড় বোনের মুখে মুখে তর্ক করছিস। আপা আমি কিন্তু আরো খাওয়া পাবো, তুমি এই বাপ ছেলের মধ্যে ঢুকবা না বলে দিচ্ছি। আব্বা চলো। আরে আব্বা চলো। বাবা আব্বা চলো বলছি। সাদেক শোন ভাই। মামা, মামা পাইছো নাকি? সালামালাইকুম ভাই, ভাই নাকি মনে করে এতদিন পর মামা ভাই পাইছো? হ্যাঁ মামা, কিছু মনে করে আসি নাই, আপনার বাড়িতে থাকতেও আসি নাই, দাঁত খাইতেও আসি নাই। আমার মায়ের যে হিসাব আছে সেটা পই টু পই বুঝে নিতে আইছি। হিসাব? তোমার কিসের হিসাব? আহাহাহা, কিচ্ছু বুঝতেছেন না, একবারে সাদা সিধা। আমার মায়ের সয় সম্পত্তি ভোগ করে তো বুড়ি একটা মারাইছেন, মাশাআল্লাহ। ও বাবা, ছিল তো টিনের ঘর, অল করে ঘরও দিছেন। আমার মায়ের সম্পত্তি হিসাব পই টু পই হিসাব বুঝে নিতে আইছি। কিসের সম্পত্তি? তোমার মা ওই সম্পত্তি মরার আগে কবরস্থানে দান করে গেছে, ওই সম্পত্তি পাবা না। আর দুলা ভাই, আপনার লজ্জা থাকা উচিত দুলা ভাই। আপনার পুরারে নিয়ে এসেছেন সম্পত্তির লিগে, যে সম্পত্তি মরার আগে আমার বোনে মরার আগে কবরের লিগে দান করে গেছে, ওই গোরস্থানে আমার সমূহ হের লিগে, আর আপনার আসছেন সেই গোরস্থানে টাকা নিবার লিগে। এই মামা, কিসের লজ্জা? কিসের লজ্জা থাকা উচিত? আপনার তো লজ্জা থাকা উচিত। আপনার দুলাভাই, আপনি দুলাভাইয়ের দিকে আঙ্গুল তুলে কেমনে কথা বলে? আমার মায়ের হিসাব পাই টু পাই আমি বুঝে নিতে চাই। আমি বুঝি না? খুব ফোন দিয়ে আসছেন। ইসলামিক একটা ইমোশনাল কথাবার্তা বইলা মায়েরা সম্পত্তি সব আত্মসাৎ করে নেবেন, সেই সুযোগ আর নাই মামা। ভাই না, তুমি কার বাড়িতে তাদের কথা কইতেছো তুমি মনে রেখো, মামার লগে কথা কইতাছো কিন্তু। হ্যাঁ, মামার লগে কথা বলতেছি বলি এখনই ঠিক আছি, নাহলে মামা রে। দুলা ভাই, আপনার শরম থাকা উচিত। আব্বা কি কথা কর না কেন? কিচ্ছু বুঝতেছ না। ও কিছু বুঝবা কেমনে? আগলা পিরিত তো একবারে শালার জন্য বাইয়া বাইয়া পড়তেছে, এখন তো কিচ্ছু বুঝবা না। আব্বার বোঝা লাগবে না, কারণ আব্বার আগের মানুষ তো বলত পেয়ে সরল সুজা পেয়ে আব্বারও দিছেন বইরা। কিন্তু আমি আছি, আমার সম্পত্তি, আমার মায়ের সম্পত্তি আমি ঠিকই বুঝে নেব। দেখ মানে তুমি কি মানে বুঝতে নাও সম্পত্তি, এখন বাড়িতে করে বাইরে কইছি। হ্যাঁ মামা বাইরে দিছি, কিন্তু এই বাইরানোই শেষ বাইরানো না। মায়ের সম্পত্তি কিভাবে বুঝে নিতে হয় সেটাই ভাগ্নে জানে, আর ভাগ্নের বিয়া তুমি মামা আজকে থেকে দেখবেন। আব্বা চলো, আব্বা চলো তুমি আমার সাথে। দেখ মানে সম্পত্তি আদায় করো, আমিও দেখ মানে। আল্লাহ আব্বা, মামা যে এত কিছু বললো, তুমি একটা কোনো কথা বললা না কেন? আমি কি কথা বলবো? তুমি কি কথা বলবা মানে? সম্পত্তি আমার মায়ের, হক হচ্ছে আমার।
তুমি কথা বলবে না কে কথা বলবে? আর মামা তো বাটপারি করছে। মামা যে সবকিছু ভোগ করতেছে তুমি এইগুলো বোঝো না? আর তুমি তো ওই সময় ছিলা, মারে সাদা শীতে পাইয়া ভুলভাল বুঝাইয়া সব সম্পত্তি আত্মসাৎ করছে। তুমি ওই সময় বুঝাবা না? এই তুই আমার কোনো কথা বিশ্বাস করিস? আমি যদি তোর এই সমস্ত কথা কতাম তুই আমার বিশ্বাস করতিস? আর তুই যে তোর মামা বাড়ি ডাকি এনে আমার তোর মামার সামনে অপমান করলি, আমি তোর মামার সামনে মুখ দেখাতে পারবো? আর হ্যাঁ, খুব তোমার ইজ্জতে লাগছে, খুব অপমানে লাগছে না? তুমি যে মামার সামনে তো আমারও অপমান করলা। আমার মায়ের সম্পত্তি সব যে কবরস্থানে দান করছো, তুমি আমার আগে বলো নাই কেন? আমি বাড়ি থাকতে যদি এই সমস্ত কথা কতাম তুই বিশ্বাস করিস? তোমার কি বিশ্বাস করব? ছোটবেলার থেকে তো আমার কোনো আবদার তুমি পূরণ করো নাই। তুমি তো বিয়ে করছো নিজের শারীরিক শান্তির জন্য। ছেলের যে একটা দায়িত্ব আছে তুমি কি জানো? তুমি তো কোনোদিন ছেলের দায়িত্ব পূরণই করো নাই। আর তোমারে যে বললাম বিমার টাকাটা ভাঙে আমারে দাও, আমার সংসার আছে, আমি ব্যবসা করি। আচ্ছা, তুমি মরে গেলে তোমার সহায় সম্পত্তি সব কার? আমার না? ও তুমি তো বাইসে থাকতে সম্পত্তি দিবা না, তাহলে তোমার বাইসে থেকে লাভ কি? তোমার মতন বাবার মরে যাই ভালো। তুমি পানিতে চাপ দিতে পারো না? ট্রেনের নিচে পড়ে মরতে পারো না? ও বয়স তো হয়েছে, স্টক করেও তো মরতে পারো, সেটাও তো মারো না। তোমার সাথে কথা বলারই আমার ভুল হয়েছে। এই ফাইল, এই সারা জীবনে ফাইল টাইটে যাবা, ছেলের দায়িত্ব পূরণ করার ক্ষমতা তোমার নাই। তুমি থাকো তোমার জায়গায়। সাদেক বাপ, আমার কথাটা শোন। চলো, এই বাসায় আর এক মুহূর্তের জন্য থাকবো। সাদেক, কই যাচ্ছিস ভাই? কই যাচ্ছি তোরে বলতে হবে? এটা কেমন কথা? তোর বউ হাতে ব্যাগ সাথে করে কোথায় যাচ্ছিস? এই আপা, তোরে কৈফিয়ত দিতে হবে? সব বিষয় তো নাক গলাইতে হবে কেন? তুই এইভাবে কেন কথা বলছিস? আমি শুধু জানতে চাইলাম তোর বউকে নিয়ে হাতে ব্যাগ নিয়ে তুই কোথায় যাচ্ছিস বাড়ি ছেড়ে? কেন তোকে বলতে হবে কেন? আমি এই বাসা থেকে চলে যাব। যে বাসায় আমার কোনো মূল্য নাই। বাপরে 100 বার বললাম যে মায়ের বাড়ি থেকে সম্পত্তিটুকু বেঁচে আইনা দাও, তা তো পারলো না। তুই তো পারলি না আব্বারে বুঝাইতে, আবার আইসিস বড় বড় কথা বলতে। এই তুই তো তোর নিজের সংসারটা পর্যন্ত করতে পারলি না, তুই আমার ঘরে এসে বসে আছিস। তোর জন্যই আমার স্বপ্ন পূরণ হয় না। দেখ রে ভাই, আল্লাহ না করুক এই বুড়োটা যদি মরে যায়, সব বিষয় সম্পত্তি টাকা পয়সা তো তুই পাবি। তাহলে কেন অকারণে চিল্লাচিল্লি করো সেই মানুষটার উপরে? এই বুড়িটা তো মরাই ভালো, বুড়ি মরে না কেন? বুড়িটা 100 বার বললাম বিমার টাকাটা ভাঙে আমার টাকা উঠে এনে দাও, তাহলে আমি ব্যবসা করে আমার সংসারটা চালাইতে পারি। বুড়ো তো সেইটা দিল না। সেই সময় তো কিছু বললি না, সেই সময় তো চুপ ছিলি, কারণ তোর তো সম্পত্তির ভাগ বসাইতে হইব। আমি বুঝি নাই সব? আমি সবই বুঝি।
এখন তুই আমার বিষয়ে নাক গলাবি না। আমি আর আমার বউ যদি যাই বটতলায় থাকি সেই জায়গায় ভালো থাকবো, কিন্তু তোদের এইখানে আর থাকবো না। চাইছিলে না, মনে মনে যেটা চাইছিলে না হয়েছে তো, এবার শান্তিতে থাক। আর তাছাড়া আমি চাই এই বুড়োটা মরুক। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে তুই আমার ভাই। আরে এই মানুষটা তোরে জন্ম দিছে, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, আর তুই সেই মানুষটার মরণ কামনা করছিস? কোথায় তুই একমাত্র একটা ছেলে, বাপের এই বয়সে সংসারের হাল ধরবি, বাপের চাকরি থেকে রিটায়ার করে বাপের দেখাশোনা করবি, তা না তুই বাপের মরণ কামনা করছিস? ছি। আর এই যে বোন, আমার ভাইটা না হয় অবুঝ, তুমি তো বোঝো, এই পাগলটারে তুমি একটু বোঝাইতে পারো না? বোন রে, এই সংসারটা তো তোমারই, 2 দিন আগে পরে তো সংসারটা তোমার হাতেই যাবে, একটু আমার ভাইটারে বোঝাও না বোন। আমি তো বুঝাইতে পারবো না, আর এই অভাবের সংসারে আমি থাকবো না। ও ঠিকই বলছে, আর তোর এত উকালতি করতে হইবে না। আমার বউ নিয়ে আমি কোথায় থাকবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর শেষ আবার কথা বলতে, আর একটা মুহূর্ত এই বাড়ি থাকবো না। এই চলো। চলো, দাঁড়ায় আছো কেন? এখানে থাকবো না, চলো। দাঁড়াও, এখন তো বুড়োটা মরেই গেছে, তো চলো এখন বিমার টাকা আর সম্পত্তিগুলো নিয়ে আসি। ঠিক বলছো। আব্বা, আব্বা কথা কও, আব্বা কথা কও, আব্বা। আল্লাহ গো, আব্বা তুমি আমার ছেড়ে চলে গেল। আব্বা, আব্বা, আব্বা চোখ খোলো, আব্বা, আব্বা চোখ খোলো। সাদেক, সাদেক দেখ, আব্বা চোখ খোলো না, কথা কই না। তুই না চাইছিলি, তুই না চাইছিলি বুড়াটাই মরা? দেখ, বুড়াটাই সত্যি সত্যি মরে গেছে। তুই খুশি হয়েছ না? এখন এই সম্পত্তি পাবি, বিমানের টাকা পাবি। সাদেক, সাদেক শোন। আব্বা, আব্বা গো, আমার আর কি, আব্বা কথা কও না, আব্বা কথা কও না, আব্বা কথা কও না। কি হয়েছে? মন খারাপ করে বসে আছে কেন? এখন তো আমাদের খুশি থাকার কথা। আব্বা মারা গেছে, সব সয় সম্পত্তি তো আমাদের। আমি কি সাধে মন খারাপ করে বসে আছি? আমি ফাইলগুলো খোঁজার সময় ডায়েরিটা পাইছি। ডায়েরি? কিসের ডায়েরি? তোমার বাবা তোমাদের জন্য কত কিছু করে রেখে গেছে তোমরা জানো? জানো না, কারণ মানুষটা কখনো মন খুলে তোমাদের বলেই নেই। তোমরা সবসময় মানুষটার সাথে খারাপ ব্যবহার করছো, আমিও না জেনে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। তুমি পড়ে দেখো এগুলো কি। কি বলো দেখি। আল্লাহ, আমি কি করছি? আব্বা, আব্বা বল, আমি আমার আব্বার নিজ হাতে খুন করছি গো। দেখো, দেখো, এই সয় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে গেছে আগের থেকে। তার সাথে আমি খারাপ ব্যবহার করছি, যে মানুষটা সারা জীবন সঞ্চয় করছে আমার জন্য। আমি কি না? আমি মানুষ না, আমি আসলে মানুষ না। আপা, আপা, আপা তো দুইটা পায়ে ধরি আপা, আমার তুই ক্ষমা করে দে আপা,
আমি আমার বাপের নিজের রাতে খুন করছি আপা। এই মানুষটা আমারে ভালোবাসে এত কিছু করছে, আমি বুঝতেই পারি না আপা। আমি আসলে মানুষ না, আমি জানোয়ার আপা। আমার মতো সন্তানের ক্ষমা পাওয়া উচিত না। আপা, আপা তুই আমার নিয়ে যেতে পারি না আপা, আমার তুই নিয়ে যেতে পারি না আপা। আমি মানুষ না আপা, আমি জানোয়ার, আমি জানোয়ার, আমি জানোয়ার। আমি আমার এই হাতটা আমার বাপরে খুন করছি আপা। মানুষটা কইছি যে স্টক করে মারতে পারিস না, আমার বাপ স্টক করে মারা গেছে। আমি বুঝি নাই আপা, আমার মাথার উপরে তো পডকাস চলে গেছে আপা। আব্বা আমার এত ভালোবাসে, আমি জীবনে বলি নাই আব্বা আমি তোমারে ভালোবাসি। জীবনে বলার সুযোগও পাবো না বাপ তোমারে ভালোবাসি। আব্বা, আব্বা রে, আব্বা। আমায় ক্ষমা করে দাও আব্বা। আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠে নাও আব্বা, আমার মার আব্বা, আব্বা আমার মার আব্বা। আমার কথা আব্বা, তুই ছাড়া আমার কেউ নাই বোন। তোরা কত খারাপ কথা বলছি আমি জানি। আমি যে দোষ করছি এই দোষের ক্ষমা আমি পাবো না, আর আমার ক্ষমা পাওয়া উচিত। কারণ আমি আসলে একটা জানোয়ার, আমি একটা পশু। এই কুলঙ্গার সন্তানের বাইসে থাকার কোনো অধিকার নেই।